ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার প্রতিবাদে বীরভূমের সিউড়িতে জেলা বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে 6 জানুয়ারি জেলা সদর শহর সিউড়িতে একটি ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তল্লাশি দেখিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর ওপর তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী হামলা চালায় বলে অভিযোগ, যা সার্বিকভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। তারই প্রতিবাদে আজ এই ধিক্কার মিছিল বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এই দিন প্রথমে সিউড়ির নগর কার্যালয় থেকে জেলা প্রশাসনের পথ ছুঁয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল পরিক্রমা করে নেতৃত্ব দেন সিউড়ি শহর মণ্ডলের সভাপতি সুনয়ন ভান্ডারী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর গড়াই, শহর মণ্ডলের সভানেত্রী সুপ্রিয়া ফুলমালী, শহর যুব মোর্চার সভাপতি সুমন মুখার্জি প্রমুখ। এই দিন এই ধিক্কার মিছিলে অংশ নেন বিজেপির জেলা ও নগরের দলীয় কর্মী ও সমর্থকেরা। সিউড়ির সদর বাসস্ট্যান্ডে গিয়ে এই দিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শহর মণ্ডলের সভাপতি সুনয়ন ভান্ডারী। দেখুন, গত রাতে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ যে ন্যক্কারজনক ঘটনা দেখল, চালচোর আমাদের মাননীয়ার স্নেহধন্য শাহজাহানের বাড়িতে নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থা ইডির আধিকারিকগণ ওনার বাড়িতে সার্চ করতে গিয়েছিলেন, কিন্তু আমরা কি দেখলাম, শাহজাহান রোহিঙ্গাদের দিয়ে, আমাদের মনে হচ্ছে রোহিঙ্গাদের দিয়ে রড, ধারালো অস্ত্র, হকি স্টিক দিয়ে দুজন ইডি আধিকারিক সহ সারা দেশের গর্ব আধা সেনাদেরও মার দেয়া হলো। দুজন ইডি আধিকারিকের মাথা ফেটে গেছে। আমাদের মাননীয় বিরোধী দলনেতা দাবি করেছেন এই যে ঘটনা, এই যে ইডিদের উপর হত্যার ষড়যন্ত্র করে যে মার, এই ঘটনার এনআইএ তদন্ত করতে হবে। এনআইএ তদন্ত করে উপযুক্ত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আর এই যে নক্করজনক ঘটনা সারা পশ্চিমবাংলাকে, স্বামী বিবেকানন্দের পশ্চিমবাংলা, মা তারার পশ্চিমবাংলাকে সারা দেশের বুকে যে উনি নামিয়ে দিলেন, পশ্চিমবাংলাকে যে উনি নিচের দিকে নামিয়ে দিলেন, তার প্রতিবাদে আজ বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে সিউড়ি সদর শহরে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল করা হলো। নাম আপনার? শ্যামসুন্দর গড়াই, ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সাধারণ সম্পাদক। সাধারণ মানুষ নিরাপত্তায় ভুগছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই দিকে দিকে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। বন্ধুগণ, আজকে এই মঞ্চ থেকে যে কথাটি বলতে চাই, আজকে সন্দেশখালীতে ভোরবেলা যে ঘটনা ঘটেছে তার 3টি দিক আছে। কি কি দিক আছে? এক, শাহজাহান ছিল যে প্রেমের সৌন্দর্যের মূর্তি, সৌন্দর্যের একটি সৌধ তাজমহল তৈরি করেছিল। আর এই এক শাহজাহান আছে যে মানুষের পয়সা মেরে নিজের 5তলা বাড়ি তৈরি করেছে এবং এখন চুরির দায়ে ধরা পড়েছে এবং মানুষ মারার দায়ে ধরা পড়েছে। সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সে বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাওয়ার জন্য সে যেতে পারেনি, সে ফিরে আসছে। আমরা সেই শাহজাহান দেখতে পাচ্ছি আজকে। সেই শাহজাহানের মমতাজ কে? সেই শাহজাহানের মমতাজ হচ্ছে আমাদের বর্তমানে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, যিনি নবান্নের মতো একটি প্রাসাদে বাস করেন, তিনি হচ্ছেন সেই শাহজাহানের মমতাজ। আজকে এইটা আমাদেরকে জানতে হবে বন্ধুগণ, জানতে হবে যে এর পিছনে অঙ্কটা কি আছে। বলতে চাই যে যখন তদানীন্তন বনমন্ত্রী এবং রেশন মন্ত্রী, যিনি বর্তমানে জেলে পড়ছেন, সেই শ্রী মল্লিকের কোটি শ্রী মল্লিক একটা চিঠি পাঠিয়েছিলেন তার পরিবারকে। তিনি তার চিঠি পাঠিয়ে। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, বীরভূমি বার্তা।